মৃত্যু কতটা কষ্টের এই কথাগুলো শুনলে কিছুটা বুঝতে পারবেন। মৃত্যু খুবই কষ্টের। মৃত্যু হলে দামি বিছানা ও কষ্টের অর্জিত বাড়ি থেকে নিচে নামিয়ে মসজিদের পালঙ্গে শুইয়ে দেওয়া হবে। মসজিদের মাইকে জানিয়ে দেওয়া হবে মৃত্যুর সংবাদটি। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী শেষবারের মতো আমার চেহারাটা এক নজর দেখতে আসবে। বড়ি পাতা দিয়ে পানি গরম করে সেই পানি দিয়ে শেষ গোসল করাবে আমাকে। দামি ও রঙিন পোশাক নয়, বাজারের সাদা কাফন শরীরে জড়িয়ে দেওয়া হবে। ওই দিন আমার নামটা বাদ দিয়ে সবাই আমাকে লাশ বলে ডাকবে। ছেলে মেয়েরা, ভাই বোনরা কাঁদতে থাকবে। এই দৃশ্যটা আমিও দেখতে থাকবো, কিন্তু আমি কোনো কথা বলার শক্তি পাবো না। জানাজা দিয়ে কবরের দিকে নিয়ে যাওয়া হবে আমাকে। তখন আমি পালঙ্কে শুয়ে আত্মনাদ করতে থাকবো, যা পৃথিবীর কোনো মানুষই তা শুনবে না। এই ব্যাপারে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, যখন মৃত ব্যক্তিকে পুরুষ তাদের কাঁধে করে নিয়ে যায়, তখন যদি সে নেককার হয় তাহলে সে বলতে থাকে আমাকে জান্নাতে পৌঁছিয়ে দাও। আর যদি বদকার গুনাহগার হয়ে থাকে তাহলে বলতে থাকে হায় আফসোস। মানুষ ছাড়া সবাই তার আর্তনাদ শুনতে পাবে, আর মানুষ যদি মৃত ব্যক্তির আর্তনাদ শুনতে পেত তাহলে তারা বেহুশ হয়ে পড়তো। সহিহ বুখারী। কি নির্মম পরিণতি হবে তখন আমার। কবরের পাশে আমাকে রেখে দুজন কবরে নামিয়ে দেবে। তখন আমি ভাবতে থাকবো এই দুইজন হয়তো আমার সঙ্গী হবে। হঠাৎ তারা আমাকে রেখে উঠে যাবে। আমি চিল্লিয়ে কাঁদতে থাকবো। আত্মীয়, প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই উপরে রয়েছে, শুধু আমি একাই মাটিতে শুয়ে আছি। ডানে বায়ে নিচে মাটি, নেই কোনো বিছানা কিংবা বালিশ। শুধু একটু আকাশ দেখা যায়, মিনিটের মধ্যে আকাশটাও দেখা যাবে না। বাঁশ, পাটি ও উপরে মাটি দিয়ে আমার মাটির কবরটাকে একবারে অন্ধকার বানিয়ে দেবে। তারা কিছুটা সময় দোয়া করে একা রেখে চলে যাবে। দুনিয়ার কোনো আলো বাতাস কিংবা শব্দ আর শুনতে পাবো না। একা একাই থাকতে হবে ঘন্টা, সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর। এক সময় আমার কবরের চিহ্নটাও মুছে যাবে। আমাদেরকে কেউ মনে রাখবে না, সবাই আমাদেরকে ভুলে যাবে তখন। আচ্ছা, একবার চিন্তা করে দেখুন তো,